Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 28. আজকে আমরা শিখব নাম্বার অফ নাউন অর্থাৎ বচন। নাউন সংখ্যায় একটি আছে না একের বেশি আছে সেগুলোকে আমরা বলি নাম্বার অফ নাউন। যেগুলো কাউন্ট নাউন আমরা শিখেছি কাউন্ট নাউন কাকে বলে, যে নাউনগুলোকে গোনা যায় 1 2 3 4 করে, সেইগুলোকেই আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার অর্থাৎ সিঙ্গেল থেকে এসেছে কথাটা একটা, আর প্লুরাল অর্থাৎ অনেকগুলি বা বহু, অর্থাৎ এক বচন এবং বহু বচন। তোমাদের বইতে কি আছে দেখো। আমরা জেনেছি যে নাউনগুলিকে গোনা যায় তাদের কাউন্ট নাউন বলে বা কাউন্টেবল নাউন বলে। এই কাউন্ট নাউন সংখ্যায় একটি বোঝালে সিঙ্গুলার নাম্বার বা এক বচন হয়, সংখ্যা একের বেশি বোঝালে প্লুরাল নাম্বার বা বহুবচন হয়। সুতরাং যে ওয়ার্ডের দ্বারা নাউনের সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। তাহলে নাম্বারের কাজটা কি? সংখ্যা বোঝানো। নাম্বার মানেও সংখ্যা আমরা জানি। কিসের সংখ্যা বোঝাচ্ছে এখানে? নাউনের, অর্থাৎ নাউন একটা আছে না একের বেশি আছে, দুটো তিনটে চারটে যাই থাকুক, একটা থাকলে সিঙ্গুলার আর একের বেশি থাকলে প্লুরাল। হোয়াট ইজ নাম্বার? তাহলে বচন কাকে বলে? নাম্বার ইজ দ্য অ্যামাউন্ট অফ নাউন। নাম্বার বা বচন হলো নাউনের পরিমাণ বিশেষ। নাম্বার দু প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। দেখো তাহলে নাম্বার কি কি? সিঙ্গুলার বা একটি, প্লুরাল বা একের বেশি। দেখো এক্সাম্পল, 1 বয়, 1 ডগ, 1 পেন, 1 বল, এগুলো সব একটা বোঝাচ্ছে। 2 বয়েজ, 3 ডগস, 4 পেন্স, 5 বলস, এগুলো সব একের বেশি বোঝাচ্ছে। দেখো 2 3 4 5 যটাই বোঝা, একের বেশি হলেই সেটা প্লুরাল। এবার সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করার কিছু নিয়ম লক্ষ্য করো। দেখো আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে একটা নাউন যখন সিঙ্গুলার থাকবে সেটাকে আমরা সেই নাউনটা যেরকম হয় সেরকমই বলবো, কিন্তু যখন প্লুরাল হবে অর্থাৎ একের বেশি হবে তখন আমরা সেটাকে অন্যভাবে বলবো। অর্থাৎ এখানে আমরা একটি বয় বলছি, এখানে দেখো 2 বয়েজ বলছি, এখানে কিন্তু বয় বলছি না। এই যে বয় থেকে বয়েজ হলো, এইটা কিভাবে কোনটা সিঙ্গুলার থেকে প্লুরালে কি হবে সেইটাই তোমাদের এখানে শিখতে হবে। চলো আমরা দেখি কি আছে। বেশিরভাগ নাউনের শেষে এস যোগ করে প্লুরাল বা বহুবচন করা হয়। তাহলে বেশিরভাগ নাউনের শেষে এরকম বয় বয়েজের মতো এস যোগ করেই করা হয়। এগ এগস, ক্যাট ক্যাটস, ফ্রেন্ড ফ্রেন্ডস, দেখো শুধুমাত্র এস যোগ করে প্লুরাল নাম্বার হয়ে গেছে। ট্রি ট্রিজ, উইন্ডো উইন্ডোজ, র্যাট র্যাটস, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো সিঙ্গুলারের সাথে এস যোগ করে প্লুরালটা হয়েছে। এরপর হচ্ছে কি, যেসব নাউনের শেষে ডাবল এস, এস, সিএইচ, এক্স, এসএইচ, টিএইচ, ও থাকে তাদের সঙ্গে ইএস যোগ করে প্লুরাল বা বহুবচন করা হয়। দেখো এতক্ষণ আমরা এস দেখলাম, এবার আমরা দেখব ইএস কোথায় হবে। শেষে যদি ডাবল এস, এস, সিএইচ, এক্স, এসএইচ বা টিএইচ বা ও থাকে। ক্লাস ক্লাসেস, দেখো ডবল এস আছে ইএস হয়েছে। বেঞ্চ বেঞ্চেস, সিএইচ আছে, সিএইচ এর পর ইএস হয়েছে। ফিশ ফিসেস, এসএইচ আছে ইএস হয়েছে এখানে যোগ। ম্যাঙ্গো ম্যাঙ্গোস, ও আছে ইএস যোগ হয়েছে। বাস বাসেস, বক্স বক্সেস, দেখো এখানে এক্স আছে তারপর ইএস যোগ হয়েছে সেই কারণে। ক্লোথ ক্লোথস, টিএইচ আছে শেষে ইএস যোগ হয়েছে। পট্যাটো পট্যাটোস, তাহলে এটা আমরা দেখলাম ইএস যোগ করে। এরপর কি আছে, যেসব নাউনের শেষে ওয়াই থাকে এবং ঠিক তার আগে কনসোনেন্ট থাকে তাদের প্লুরাল করতে হলে ওয়াই এর পরিবর্তে আইইএস যোগ করতে হয়, যুক্ত করতে হয়। তাহলে কি বলছে, নাউনের শেষে ওয়াই থাকবে। দেখো সিটি, ওয়াই আছে, কি করব, সিটিজ, ওয়াইটা দেখো উঠে গেছে গিয়ে আইইএস হয়েছে। বেবি বেবিজ, স্টোরি স্টোরিজ, লেডি লেডিজ, কান্ট্রি কান্ট্রিজ, ডিউটি ডিউটিস, প্রত্যেক ক্ষেত্রেই দেখো শেষে ওয়াই ছিল, তার আগে কনসোনেন্ট ছিল। শুধু ওয়াই থাকলে হবে না, তার আগে কনসোনেন্ট থাকতে হবে। প্রত্যেক ক্ষেত্রেই দেখো ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে। আমরা এখানে প্লুরালে কি করেছি, ওয়াইটা তুলে দিয়ে আইইএস যোগ করেছি। এরপর দেখো যেসব নাউনের শেষে ওয়াই থাকে এবং তার আগে ভাওয়েল থাকে তাদের প্লুরাল করতে হলে শুধু এস যুক্ত করতে হয়। তাহলে আমরা আইএস কোথায় যোগ করছিলাম, ওয়াই এর আগে যখন কনসোনেন্ট ছিল।
ওয়াই এর আগে যখন ভাওয়েল আছে কি হচ্ছে, শুধু এস যোগ হচ্ছে। দেখো, ডে, ডেজ। ওয়াই এর আগে কি আছে, এ ভাওয়েল, এখানে শুধু এস যোগ হয়েছে, ডেজ। টয়, টয়েস। মাঙ্কি, মাঙ্কিজ। ডাঙ্কি, ডাঙ্কিজ। কি, কিজ। প্লে, প্লেস। প্রত্যেক ক্ষেত্রেই দেখো ওয়াই এর আগে ভাওয়েল আছে, ওয়াই এর আগে এখানে এ রয়েছে, ই রয়েছে, এখানে আমরা শুধুমাত্র সেই কারণে এস যোগ করছি। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে কি হয়, ওয়াইটা উঠে গিয়ে আইইএস হয় প্লুরালে, আর ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে শুধুমাত্র আমরা সেই বানানটার সাথেই এস যোগ করে দিই। আজকে আমরা এই পর্যন্তই শিখব। ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে এবং বইটা পড়বে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে কিভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করছি। আর বাকি অংশটা আমরা পরের দিন শিখব। আজ এই পর্যন্ত, ভালো করে মন দিয়ে শিখে নেবে। যদি কোথাও বোঝার সমস্যা হয় ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।